Hello everyone, Assalamu alaikum. Welcome back to my Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another video. আজকে আমরা শিখব এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে। আচ্ছা, তোমরা সবাই জানো ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে কম্পিউটার মেমোরি তৈরির মূল উপাদান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ক্লাসে আমরা শিখব এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে। তোমরা সবাই জানো ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে কম্পিউটার মেমোরি তৈরির মূল উপাদান। তাহলে আমি কি বললাম? আজকে আমরা শিখব এসআর ফ্লিপ ফ্লপ। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে কম্পিউটার মেমোরি তৈরির মূল উপাদান। এখন দেখো, এই ফ্লিপ ফ্লপের আউটপুট সবসময় দুইটা থাকে। ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে সবসময় দুইটা, অর্থাৎ একটা যদি কিউ হয় আর একটা হচ্ছে কিউ বার। মানে ফ্লিপ ফ্লপের আউটপুট যদি একটা হয় জিরো, অন্যটি অবশ্যই ওয়ান হবে। একটি যদি ওয়ান হয়, অন্যটি অবশ্যই জিরো। তোমরা এখান থেকে একটু মনে রাখো, ফ্লিপ ফ্লপের আউটপুট কয়টা? দুইটা। একটা যদি হয় কিউ আর একটা কিউ বার, অর্থাৎ সহজ কথা, ফ্লিপ ফ্লপের আউটপুট একটা জিরো হলে অপর আউটপুটটা আমরা ওয়ান পাবো, একটি আউটপুট ওয়ান পেলে অপর আউটপুটটি জিরো পাবো। অর্থাৎ ফ্লিপ ফ্লপের আউটপুট একই সাথে জিরো জিরো আবার একই সাথে ওয়ান ওয়ান কখনোই হতে পারে না। তাহলে আজকে আমরা শিখতেছি হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। তাহলে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করা যায় ন্যান্ড গেট ও নর গেট দুটি দ্বারাই। এসআর ফ্লিপ ফ্লপ ন্যান্ড গেট ও নর গেট দুটি দ্বারাই তৈরি করা যায়। যেহেতু ন্যান্ড গেট দ্বারা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করলে বিদ্যুৎ খরচ কম থাকে, সেজন্য আমরা ন্যান্ড গেট দিয়ে আজকের ক্লাসে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করা শিখব। তাহলে দেখো, আমাদেরকে এই ন্যান্ড গেট দ্বারা এসআর ফ্লিপ ফ্লপ করার আগে আমাদেরকে ন্যান্ড লেস সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, ন্যান্ড লেস এটা একটু তোমরা ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? দেখো, লেস জিনিসটা কি? আমি এখানে একটা ন্যান্ড গেট আঁকাইছি, একটা ন্যান্ড গেট, এখানে আর একটা ন্যান্ড গেট। তাহলে এটার এটার ইনপুট হচ্ছে এস, এটার ইনপুট হচ্ছে আর। এখন আমরা কি জানি, ন্যান্ড গেটের ইনপুট সবসময় কি হয়? দুইটা হয়। এখন এই যে প্রথম ন্যান্ড গেটের আউটপুটকে দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বিবেচনা করলাম, আর দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুটকে প্রথম ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বিবেচনা করলাম। এটাকেই বলা হয় কি? ন্যান্ড লেস। কি বলা হয়? ন্যান্ড লেস। তাহলে ভালোভাবে দেখো, আমরা এখানে কি দুইটা ন্যান্ড গেট আঁকাইছি। এটা হচ্ছে ইনপুট এস, এটা কত? আর। আর এখানে এই যে ন্যান্ড গেটের একটা আউটপুটকে অপর ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বিবেচনা করছি, আর এই ন্যান্ড গেটের আউটপুটকে এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বিবেচনা করছি। তাহলে একটা হচ্ছে কিউ আর একটা কি? কিউ বার। আমি বলছিলাম ফ্লিপ ফ্লপের আউটপুট সবসময় হচ্ছে দুইটা থাকবে, একটা কিউ একটা কিউ বার। অর্থাৎ একটার ইনপুট যদি জিরো হয়, অপর আউটপুটটি অবশ্যই ওয়ান হবে। কখনোই আউটপুট জিরো জিরো বা ওয়ান ওয়ান হবে না। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ন্যান্ড লেস, তাই না? এখন
এই ন্যান্ডলেস সম্পর্কে জানার আগে আমরা ন্যান্ড গেট সম্পর্কে একটু জেনে আসি। দেখো ন্যান্ড গেটের কাহিনীটা আমাদের কি ছিল, ভালোভাবে মনে করার চেষ্টা করো তো। এটা কি ছিল আমাদের ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট ছিল, তাই না? এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের কি হইতো, আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হইতো মনে আছে? আমরা যদি এ বি ধরি, এটা ইনপুট যদি এ বি ধরি, তাহলে হচ্ছে এ বি, আউটপুট কি এ বি বা ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। তাহলে আমাদের দুইটা ইনপুট হলে সারি সংখ্যা কয়টা, চারটা, 0 0 1 1, 0 1 0 1। তাহলে ন্যান্ড গেট কি জানি, 0 0 গুণ করলে 0, তার উপরে বার করলে 1, তাহলে 1 1 0, ঠিক আছে? তার মানে একটু ভালোভাবে লক্ষ্য করো, এইখান থেকে একটু দেখো ন্যান্ড গেট থেকে আমরা কি পাইলাম। ন্যান্ড গেট থেকে আমরা পাইলাম যে ন্যান্ড গেটের দেখো যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয়, যে ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট কি 1। অর্থাৎ সহজ কথা, ন্যান্ড গেট থেকে আমরা কি জানি, যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট আমরা সরাসরি 1 লিখে দিতে পারি। ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট 1, অন্য একটা ইনপুট কি আছে সেটা আমাদের দেখার প্রয়োজন নাই। তাহলে আসো, এই যে এবার লেস, তাই না? এই ন্যান্ড লেসের সত্যক সারণীটা আমরা বুঝি। ন্যান্ড লেস, এটা কিন্তু ন্যান্ড গেটের সত্যক সারণী। এটা কি ন্যান্ড গেট অফ ট্রুথ টেবিল, ন্যান্ড গেট অফ ট্রুথ টেবিল, ঠিক আছে? এখন আমরা শিখতেছি কি ন্যান্ড লেস। তাহলে দেখো ন্যান্ড লেসের সত্যক সারণীটা একটু আমরা ভালোভাবে দেখি। তাহলে ন্যান্ড লেস, ন্যান্ড লেসের সত্যক সারণী, তাহলে এটা কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, একটু ভালোভাবে বুঝবা, ঠিক আছে? তাহলে ইনপুট, ইনপুট হচ্ছে কি এস আর হচ্ছে আর, আউটপুট কিউ আর হচ্ছে, হ্যাঁ, আউটপুট হচ্ছে কিউ আর হচ্ছে কিউ বার। তাহলে দেখো সারি সংখ্যা কয়টা, চারটা। সারি সংখ্যা কয়টা আমাদের, চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে দেখো আমরা যদি 0 0 1 1 0 1 0 1 নিলাম। এখন একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা। আচ্ছা আমার কাছে পেন্সিল নাই, হ্যাঁ, পেন্সিলটা থাকলে একটু ভালো হইতো। আচ্ছা পেন্সিল, না পেন্সিল নাই। আচ্ছা একটু দেখো, তাহলে এস এর মান যখন, এস এর মানও 0 আর এর মানও 0, এই যে আমরা একটু তোমরা লক্ষ্য করো, এস এর মান আমি কি বসাইছি 0, আর এর মানও কি বসাইছি 0, এস এর মানও কি 0 আর এর মানও 0। তাহলে দেখো তো এটা ন্যান্ড গেট না, এই দুইটা কি ন্যান্ড গেট। তা আমি কি বলছিলাম, এই যে ন্যান্ড গেটের সত্যক সারণী থেকে আমরা পাইছিলাম যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয় ন্যান্ড গেটের ক্ষেত্রে 1। তাহলে এই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0, এটাও পাইলাম 0, এটাও 0। ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট কি পাবো 1। আবার দেখো এটাও কি 0 না, এই আউটপুট কি সেটা আমার চিন্তা করার প্রয়োজনই নাই। তাহলে ন্যান্ড গেটের ইনপুট 0 হলে আউটপুট কি পাবো 1। তাহলে দেখো কিউ এর মানও কি পাইছি আমরা 1, আবার কিউ বারের মানও কত পেলাম 1, তাই না? দেখো ভালোভাবে একটু বুঝো, কিউ এর মানও 1, কিউ বারের মানও 1 পেলাম। কিন্তু এখানে এই যে ফ্লিপ ফ্লপের শর্তে আমরা কি বলছিলাম বলতো, ফ্লিপ ফ্লপে কখনোই কি, ফ্লিপ ফ্লপের আউটপুট কখনোই 1 1 বা 0 0 হতে পারে না। অর্থাৎ একটা যদি 0 হয় অপরটা 1, একটা 1 হলে অপরটি 0, অর্থাৎ কিউ আর কিউ বার। তাহলে দেখো কিন্তু এক্ষেত্রে আমরা ফ্লিপ ফ্লপের আউটপুট কি পাইছি বলতো, কিউ এর মানও 1 পেলাম, কিউ বারের মানও 1 পেলাম, সেজন্য এটা কি অনিশ্চিত অবস্থা। এটা কি অবস্থা, অনিশ্চিত অবস্থা। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের অনিশ্চিত অবস্থা, অর্থাৎ যখন ইস ইকাল টু 0 আর ইকাল টু 0। এবার আসো তোমরা একটু লক্ষ্য করো, এবার আসো এস এর মান কি, এস এর মান এবার এই যে এটা, ঠিক আছে, এস এর মান কত 0, এস এর মান 0 আর এর মান কত 1। তাহলে একটু ভালোভাবে আসো, এস এর মান যদি 0 হয়, কি বলছি, এস এর মান যদি 0 হয়, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি 1। তাহলে আউটপুট কি পাইলাম, কিউ এর মান কত পাইলাম আমরা 1। আর এই যে এটা কি দেখো তো, এটার ইনপুট না, তাহলে এবার এটার ইনপুট কি হইতেছে 1 আর হচ্ছে 1, 1 1 গুণ করলে 1, তার উপরে বার করলে 0, তার উপরে বার করলে কি 0। তাহলে এটার মান কত পাইলাম
0। তার মানে এটা কিন্তু একটা নিশ্চিত অবস্থা, কিউ এর মান পাইছি 1 আর কিউ বারের মান হচ্ছে পাইলাম 0। এবার আসো ইনপুট বসাইলাম আমরা 1 0, কি 1 0, তাহলে এস এর মান কত 1 আর আর এর মান হচ্ছে 0। তাহলে আমরা কি জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি 1, আউটপুট 1। তাহলে কিউ বারের মান কত পেয়েছি 1, কিউ বারের মান পেলাম 1, আর এই 1 এখানে এসে 1 গুণ 1 1 1 গুণ করলে 1, তারপরে বার করলে 0। তাহলে কিউ এর মান কত 0, কিউ এর মান কত 0। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো হয়েছে। এবার 3 নম্বর, এইটা তোমরা একটু ভালোভাবে বুঝবা, ঠিক আছে, একটু ভালোভাবে বোঝো এটা। আচ্ছা দেখো, আমাদের এখন কিউ এর মান কত 0 আর কিউ বারের মান কত, একটু ভালোভাবে বোঝো। কিউ এর মান হচ্ছে 0, কিউ বারের মান হচ্ছে 1। এই যে কিউ এর মান কত 0 আর কিউ বারের মান 1, কিউ এর মান 0, এই যে আমি এখানে লিখে দিই, কিউ এর মান কত 0 আছে আর কিউ বারের মান কত আছে 1, কিউ এর মান 0, কিউ বারের মান 1। এখন আসো তো আমরা এস এর মান কত নিব 1, এস এর মান 1 আর এর মানও 1, এই যে এস এর মান 1 আর এর মান 1। তাহলে দেখো এখানে দেখো তো, এখানে দুইটা ইনপুটে 1 না, এস এর মানও 1 আর এর মানও 1। এখন আসো এই যে আমাদের এই সর্বশেষ কিউ এর মান কত ছিল 0 ছিল, সর্বশেষ কিউ এর মান কত ছিল 0। তাহলে এইটা কি এখানে আসতেছে না, তাহলে 1 আর 0 আমরা কি জানি দেখো, এটা হচ্ছে 1 নিছি আর এখান থেকে কি পাইলাম আমরা 0 পাইছি। তাহলে আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1, তাহলে 1 আর 0 কি হলো দেখো তো আউটপুট 1। তাহলে কিউ বারের মান আগেও 1 ছিল না, এখনো কিন্তু 1 আছে, মানটা কি চেঞ্জ হয়েছে না। এইখানে দেখো তাহলে কি 1, এটা কি 1 আর 1 1 1 গুণ করলে কি 1, তার উপরে বার করলে 0। দেখো কি এর মান 0 আছে, তাহলে মানটা কি চেঞ্জ হয়েছে, মান চেঞ্জ হয় নাই, মান কি চেঞ্জ হয় নাই। অর্থাৎ সহজ কথা, আমরা যদি ইনপুট হিসেবে 1 আর 1 নিই, ইনপুট হিসেবে কি নিই 1 আর 1 নিই, তাহলে কি পূর্বের মানটাই আমরা আবার পাবো, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা তোমরা এইখানে দেখো, এইখানে এটা এটা বোঝো, হ্যাঁ। আচ্ছা আমরা যখন 0 আর 1 নিছিলাম, দেখো আমরা যখন 0 আর 1 বসাইছিলাম তখন কিউ এর মান কত পাইছিলাম দেখো তো 1, কিউ এর মান কত পাইলাম 1। আর যখন 0 আর 1 বসাইছিলাম কিউ এর মান 1 পাইছি আর কিউ বারের মান কত পাইছি 0। তাহলে একটু বুঝো, দেখো আমাদের এখন মান কত, কিউ এর মান হচ্ছে 1 আর কিউ বারের মান হচ্ছে 0, কিউ এর মান 1, কিউ বারের মান 0। এখন যদি আমরা ইনপুট 1 1 নিই তাহলে দেখো মানটা চেঞ্জ হবে না। এখন যদি 1 আর 1 নিই, ইনপুট হিসেবে কি নিলাম 1 আর 1 নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এটা কি 0 না, তাহলে কি এই যে তাহলে 0, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কত 1। দেখো তো মানে কি চেঞ্জ হয়েছে না। আবার দেখো এটা আসছে 1, তাই না, এটা কি আসছে 1, তাহলে 1 1 গুণ করলে কি 1, তার উপরে বার করলে 0, মানের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই। তো সহজ কথা, ন্যান্ড লেসের কাছে যদি আমরা ইনপুট এস আর আর এর ইনপুট যদি 1 1 দেই তাহলে মানটা কি থাকে অপরিবর্তিত থাকে, অর্থাৎ পূর্বে যে আউটপুট পাইছিলাম আমরা সেই আউটপুটে থাকে। তাহলে এই মানটা কি অপরিবর্তিত বা আনচেঞ্জড, কি আনচেঞ্জড, আনচেঞ্জ লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা যাদের মাথার উপর দিয়ে যাইতেছে তারা আরেকবার একটু লক্ষ্য করো, ঠিক আছে। তাহলে দেখো এটা কি গেলাম ন্যান্ড লেস, এবার আমরা আঁকাবো এসআর ফ্লিপ ফ্লপ, সর্বোপরি আমরা এবার এসআর ফ্লিপ ফ্লপ আঁকাবো। দেখো ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটার একটা ইনপুটকে এটা হিসেবে বিবেচনা করব, তাই না, আর এটাকে এটার হিসেবে বিবেচনা করব। ভালোভাবে একটু বুঝো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ। এখন দেখো এটা হচ্ছে কি কিউ আর এটা হচ্ছে আউটপুট কিউ ওয়ান, হ্যাঁ। এখন এটা তো ন্যান্ড লেস, এখন ন্যান্ড লেসের সাথে যদি আমরা এসআর ফ্লিপ ফ্লপ করতে চাই তাহলে আমাদেরকে এই ন্যান্ড লেসের সাথে আরেকটা করে ন্যান্ড গেট যুক্ত করতে হয়, একটা
আর হচ্ছে কি আর একটা, ঠিক আছে? দেখো একটা আর একটা, তাহলে ন্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট কটা? দুইটা। আর আমাদের বিদ্যুৎ প্রবাহ ঠিক রাখার জন্য আমরা কি করি? একটা ক্লক পালস দেবো। কি করব? একটা ক্লক পালস, সিএল কে ক্লক পালস দেবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি এস, আর এটা হচ্ছে আর। আর ক্লক পালস আমরা যখনই দিব তখনই সেটা কি হয়ে যাবে? হাই। মানে ক্লক পালসের যখনই আমরা ক্লকটা প্রেস করব তখনই আমাদের মানটা কত? 1। তাহলে এবার দেখো এসআর ফ্লিপ ফ্লপের সত্যক সময়টা তোমরা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে? এসআর ফ্লিপ ফ্লপের সত্যক সময়টা সবাই ভালোভাবে লক্ষ্য করবা। আচ্ছা দেখো, ইনপুট আর হচ্ছে কি ইনপুট আর হচ্ছে আউটপুট। ইনপুট আর হচ্ছে আউটপুট। আচ্ছা ইনপুট কি এ, এই এস ইনপুট হচ্ছে কি এস, আর হচ্ছে আর। আর এখানে আমরা একটা ক্লক দেবো, সিএল কে কি দেবো? ক্লক। আউটপুট হচ্ছে কিউ, আর হচ্ছে কিউ বার, ঠিক আছে? তাহলে কি দেখো, তাহলে চারটা জিরো, চার, এই কি লিখছি, দুইটা জিরো দুইটা ওয়ান। হ্যাঁ, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আচ্ছা দেখো, তো ভালোভাবে একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমাদের প্রথমত কি, যখন এস এর মানও জিরো আর এর মানও জিরো, আমরা এখন এস এর মান কি নিছি? জিরো। আর এর মানও কি নিছি? জিরো, ঠিক আছে? এস এর মানও জিরো আর এর মানও জিরো। আর আমরা যখন একটা ক্লক প্রেস করব, এই যে ক্লকটা যখনই প্রেস করব, এই ক্লক প্রেস করলেই ক্লকের মান, ক্লক যখন প্রেস করবো আমরা এই তীর চিহ্নটা দ্বারা বোঝাবো। হ্যাঁ, ক্লক যখনই প্রেস করব তখনই ক্লকের মান কত হবে? 1। ক্লকের মান কত? 1। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ক্লক জিনিসটা কি ভাইয়া? সহজ কথা, ক্লক ক্লক পালস হচ্ছে ভোল্টেজ লেভেলের উপস্থিতি নির্দেশ করে। ক্লক পালস কি করে? ভোল্টেজ লেভেলের উপস্থিতি নির্দেশ করে। এখন যতক্ষণ পর্যন্ত তুমি এই ক্লকে 1 দিয়ে রাখবা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লক ওই অবস্থাতেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত তুমি ক্লক চেঞ্জ করবা ততক্ষণ পর্যন্ত ক্লক এই ওর নির্দিষ্ট একটা অবস্থা ধরে রাখবে। যখন ক্লক পরিবর্তন করবা তখন তার পরবর্তী সময়ে ক্লক তার অবস্থা ধরে রাখবে, ঠিক আছে? তাহলে ক্লক পালস কি? ক্লক পালস হচ্ছে ভোল্টেজের উপস্থিতি নির্দেশ করে। আচ্ছা দেখো, তাহলে ক্লক যখনই প্রেস করছি, ক্লক প্রেস করলে কি এটার মান কত? 1। এটার মানও 1, ভালোভাবে বোঝো। এটার মানও 1 সবসময়, এটার মানও কি সবসময় 1 ক্লক প্রেস করলে। তাহলে দেখো এস এর মান যদি 0 হয়, আমরা কি জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0 পাইলে আউটপুট কি হয়? 1। ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0 পাইলে আউটপুট 1। তাহলে দেখো 1 পাইছি। এখন ভাইয়া ভালোভাবে বুঝো, এই যে এতটুক দেখো তো আমাদের, এই যে এতটুক, এটা কি ন্যান্ড ল্যাস না? এটা হচ্ছে কি ন্যান্ড, এই যে এতটুক কি ন্যান্ড ল্যাস। এখন ল্যাসের ক্ষেত্রে কি হতো? ইনপুট যদি 1 1 হতো, এই যে ইনপুট যদি 1 1 হতো, তাহলে আউটপুট কি আনচেঞ্জ না? অপরিবর্তিত। মানে পূর্বে তোমার যে আউটপুট ছিল তুমি সেটাই পাবা। তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারি? অপরিবর্তিত। অর্থাৎ সহজ কথা, এসআর ফ্লিপ ফ্লপে যখন আমরা ইনপুট দেই, ইনপুট 0 0 দেই, তখন কি মানের কোনো পরিবর্তন হয় না। এবার আসো, যদি আমরা এস এর মান 0 আর এর মান 1 দিই, এস এর মান 0 আর আর এর মান কত দিব? এবার 1। দেখো এস এর মান 0 আর এর মান 1 দিছি। আচ্ছা তাহলে যে কোনো একটা ইনপুট ন্যান্ড এর ক্ষেত্রে 0 হলে আউটপুট 1। আর এটা কি 1 আর 1 গুণ করলে 1, তার উপরে ভাগ করলে 0। তাহলে এতটুকু কি ল্যাস, এতটুকু হচ্ছে ল্যাস। ল্যাসের ক্ষেত্রে দেখো 1 আর 0 যদি তুমি দিতা, ল্যাসের ক্ষেত্রে ইনপুট যদি দিতা 1 0, আউটপুট কি পাওয়া যাইতো ভাইয়া বলো তো? 0 1। ল্যাসের ক্ষেত্রে 1 0 ইনপুট দিলে আউটপুট পাইতা 0 1। তাহলে কি 0 আর হচ্ছে 1। তাহলে এখানে আমাদের ক্লক প্রেস করতে হবে। হ্যাঁ, ক্লক প্রেস করলেই 1। আচ্ছা সবগুলোতেই তো আমরা ক্লক প্রেস করবো, সে তোমরা লিখেই দিই 1। হ্যাঁ, তারপরে আসো, দেখো তারপরে কি বলতো, এস এর মান কত? 1, আর এর মান 0। আচ্ছা এস এর মান যদি 1 হয় আর আর এর মান কত? এবার আর এর মান হচ্ছে 0। তাহলে দেখো তো এস এর মান কত? 1।
তাহলে 1 1 গুণ করলে 1, তার উপরে বার করলে কত 0। আর ন্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1। আর এতটুকু কি লেস না, এতটুকু হচ্ছে কি লেস। তাহলে ইনপুট তুমি কি পাইছিলা, একটা পাইছিলা 0 আর একটা পাইছিলা 1। ইনপুট যখন 0 আর 1 লেসের ক্ষেত্রে আউটপুট কি পাইতাম 1 0, আউটপুট কি পাইতাম 1 0। ঠিক আছে, এবার গেল, এবার আসো, এবার ইনপুট হিসেবে আমরা কি দেবো, এস এর মান 1 আর এর মানও কি 1। দেখো ইনপুট হিসেবে এস এর মান কি দেবো, এস এর মান হচ্ছে 1 আর এর মানও হচ্ছে 1। ঠিক আছে, একটু ভালোভাবে বোঝো, এস এর মানও 1 আর এর মানও 1। আর ক্লক তো আমরা দিতেছি, ক্লক দিলে কি 1 1। তাহলে 1 আর 1 গুণ করলে কত 1, তার উপরে বার করলে 0। এটাও কি 1 1 গুণ করলে 1, তার উপরে বার করলে 0। আর এতটুকু কি লেস, যে লেসের ক্ষেত্রে যদি আমরা 0 0 দিতাম তাহলে কি অনিশ্চিত একটা মান পাইতাম না। তাহলে এখানে কি লিখে দেব, অনিশ্চিত বা ফরবিডেন, অনিশ্চিত একটা মান পাবো। এখন দেখো এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের সমস্যাটা কোন জায়গায়, এটা হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ, তাই না। এখন দেখো আমরা যখন রিসেট রিসেট 1 করছি, হ্যাঁ, দেখো এটা কি ফ্লিপ ফ্লপ আমাদের, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। যখন দেখো এস ইকাল টু 0 ধরছি তখন কিউ বার ইকাল টু 1 পাইছি, তাই না। আবার যখন আর ইকাল টু আমরা হ্যাঁ আর ইকাল টু কি 1 ধরছি, কিউ বার ইকাল টু 1 পাইছি। ঠিক আছে, এখন দেখো এটা কি ফ্লিপ ফ্লপ বললাম, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এখন সেট রিসেট ফ্লিপ ফ্লপে কি হয় দেখো তো, ইনপুট যদি 0 0 নেই, ইনপুট যদি 0 0 নেই মানটা কি আনসেন্স থাকে, মানে পূর্বের মান যেটা ছিল ওইটাই থাকবে। ইনপুট যদি 0 1 নেই আউটপুটও 0 1, ইনপুট 1 0 নিলে আউটপুটও 1 0। কিন্তু ইনপুট যদি আমরা 1 1 নেই তাহলে একটা কি মান পাই, আমরা অনিশ্চিত মান পাই। আর এই অনিশ্চিত মানটাকে যাতে আমরা একটা নিশ্চিত মানে নিয়ে আসতে পারি সেজন্য ব্যবহার করা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। কি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ। এই জে কে ফ্লিপ ফ্লপটা আমরা সামনের ক্লাসে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, তারপরে আমি একবার দেখো যারা কিছুই বোঝা নাই তাদেরকে আমি একটু আবার বুঝাইতেছি। এটা কি বলো, এটা হচ্ছে সহজ কথা, আমরা দুইটা ন্যান্ড গেট আঁকাইলাম। আর ন্যান্ড গেটের ইনপুট কয়টা বলো তো, দুইটা। প্রথম ন্যান্ড গেটের আউটপুট হিসেবে বিবেচনা করলাম, দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুটকে প্রথম ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বিবেচনা করলাম। ঠিক আছে, এতটুকু হইল লেস। এখন কি আর একটা কি ন্যান্ড গেট আঁকাইতে হবে আমাদের, আর একটা ন্যান্ড গেট। ঠিক আছে, এখন দেখো ন্যান্ড গেটের ইনপুট কয়টা, একটা দুইটা। এটার মান দিলাম এস, এটার মান দিলাম কি আর। আর আমাদের যেহেতু বিদ্যুৎ প্রবাহের জন্য একটা ক্লক পালস দিতে হয়, এই যে এটা ক্লক পালস এখান থেকে, হ্যাঁ, সেহেতু এটা কি ক্লক, এটা হচ্ছে কিউ, এটা কিউ ওয়াই। আর সত্যর সময় তো তোমাদের বুঝাইলামই, তাহলে তোমরা এটা একটু বুঝে নেও। সামনের ক্লাসে আমরা জিকে ফ্লিপ ফ্লপ